হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি নর্থ গোয়ার ভিজিটিং সাইট নিয়ে। তো আমরা এখন একটা স্কুটিও নিয়ে নিয়েছি, আর স্কুটি নিয়েই চলে আসলাম আমরা ক্যান্ডোলিম বিচে। তো ক্যান্ডোলিম বিচে এসে আমরা বুঝতে পারলাম আসলে নর্থ গোয়া অনেক বেশি ক্রাউডেড এলাকা। তো তার জন্য আমরা এখন যে এখানে এসেছিলাম আমরা বেশি করে ওয়াটার অ্যাক্টিভিটি করতে। তো তার জন্যই আমরা অনেক দেখে শুনে প্রাইস শুনে তারপরে আমরা অ্যাক্টিভিটি চুজ করে নিলাম। আর আমরা এখন যাচ্ছি প্যারাসেলিং করতে। তো প্যারাসেলিং করার জন্য এত সবাই যাচ্ছে। তো তার মধ্যে আমরা প্রথমে আমাদের এখন প্যারাসেলিং করার জন্য ছোট একটা বোট করে আমাদের নিয়ে যাবে মাঝ সমুদ্রে, যেখানে প্যারাসেলিং হয় সেই জায়গাটাতে আমরা নিয়ে যাচ্ছে। তারপরে আমরা প্যারাসেলিংয়ের ওয়াটার বোটটাতে উঠে পড়লাম একে এক করে সবাই। তারপরেই দেখতে পাচ্ছ এই যে আমার হাজব্যান্ড আগে গিয়েছিল, আমি পরে গিয়েছি। তো ও খুব এনজয় করছে। আর ওখান থেকে দারুণ সুন্দর, যেহেতু আমাদের এখানে একটা প্যারাসেলিংয়ে আমাদের জলের মধ্যে নামিয়ে উঠানোর ব্যাপার ছিল। তো আমিও জলের মধ্যে উঠানো কিন্তু একটু ভয় ভয় লাগছিল। তো আমি ওই জলের মধ্যে উঠানোটাও করেছি। আরেকজন মেয়ে ছিল, ও করেনি, শুধু ও প্যারাসেলিংয়ে উপর পর্যন্তই করেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, দারুণ লাগলো। গোয়া গেলে সবারই এই প্যারাসেলিংটা করা উচিত, একদম দারুণ সুন্দর অনুভূতি। তারপরেই আমরা এই যে হানিমুনের একটা ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, যেটা আমাদের মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়া হয়। তো আমার হাজব্যান্ডকে তো আগেই ধাক্কা দিয়েছে, আমি একটু ভয় পাচ্ছিলাম, তারপরে আমাকেও দিয়ে দিয়েছে। আমি অনেক জল খেয়েছি, জল খেতে খেতে ওরা আমাদের বলে দিল কিভাবে করতে। তো তারপরে ওয়াটার অ্যাক্টিভিটি করার পরে আমরা চলে আসলাম। আরও অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল যেগুলোর ভিডিও করা সম্ভব হয়নি। তারপরে আমি একটুখানি সমুদ্রের জলে একটু মজা নিয়ে নিলাম, যেহেতু এত সুন্দর সমুদ্র দেখে কি আর থাকা যায়। তো তার জন্য অনেক বেশি মজা করে নিলাম। তারপরে আমরা দুজন মিলে একটু ঘোরাঘুরিও করে নিলাম পুরো সমুদ্রে। এই পাশটা অনেক বেশি, এখনই সকালবেলায় এত বেশি ক্রাউড, মানে কি বলবো, দারুণ এক তো অনেক সুন্দর। তো আমরা সাউথ গোয়াতে যেখানে ছিলাম অনেকটা বেশি নিরিবিলি, আর এটা ছিল একদম ভরপুর, খুবই সুন্দর। এটাও একদম অন্যরকম অনুভূতি। যারা অনেক বেশি কোলাহল বা অনেক বেশি লোকজন নিয়ে আসে তাদের জন্য